হোসেন, শপথের প্রস্তুতি কেমন দেখছেন বঙ্গভবন এলাকায় এবং মন্ত্রিসভার নতুন মুখদের সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জানাবেন আমাদের একটু বিস্তারিত এই বিষয়ে। রাষ্ট্রপতি নির্বাচন এবং সেই নির্বাচনে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তার শপথ অনুষ্ঠান। মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আজকে। তিনি ইতিমধ্যেই তার যে হেয়ার রোডের সরকারি বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে তিনি কিন্তু রওনা হয়েছেন। এর আগে কিন্তু একটু আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বঙ্গভবনে প্রবেশ করেছেন। এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি কিন্তু বঙ্গভবনে প্রবেশ করেছেন। এবং আরো আগে থেকে কিন্তু সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকার দলীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় সংসদ সদস্য এবং এই আজকের এই অনুষ্ঠানে আপনি জানেন যে 1200 অতিথিকে দাওয়াত করা হয়েছে। সেই জায়গা থেকে বিশিষ্ট জনেরা, কূটনীতিকরা কিন্তু প্রবেশ করেছেন। ইতিমধ্যেই কিন্তু তারা প্রবেশ করেছেন। আমরা অপেক্ষা করছি রাষ্ট্রপতির, তিনি প্রায় কাছাকাছি চলে এসেছেন বঙ্গভবনে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার অপেক্ষা আমরা আছি। আপনি জানেন যে সন্ধ্যা 7:30টায় তার এই শপথ অনুষ্ঠান হবে। সেই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি, তিনি পরিচালনা করবেন এবং তার রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার মিস্টার কায়সার কামাল। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রপতিকে যে বহর সেটি ইতিমধ্যেই বঙ্গভবনের প্রায় কাছাকাছি চলে এসেছে এবং একটু পরেই তিনি বঙ্গভবনের ভেতরে প্রবেশ করবেন। এবং আজকের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু একটা দীর্ঘ একটি গণতান্ত্রিক সংগ্রামের শেষে, আপনি জানেন যে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন 1.5 দশকেরও বেশি সময় ধরে। সেই মহাসচিবের দায়িত্ব পালন থেকে এবং একেবারে তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ, তাকে কিন্তু দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত করা হচ্ছে এবং তার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে একজন এবং তার যে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা রয়েছেন তারা বলছেন যে তিনি নির্মোহ এবং নিরপেক্ষভাবে তার এই দায়িত্ব পালন করবেন এবং তার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার যেমনি চ্যালেঞ্জ রয়েছে এই রাষ্ট্রের, তেমনি তার কাছ থেকে কিন্তু প্রত্যাশা কিন্তু সব মহলে রয়েছে। এবং একেবারে তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধারাবাহিক 4 দশকেরও বেশি সময় ধরে কিন্তু তিনি রাজনীতি করে আসছেন এবং ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনে তিনি দলকে সংঘবদ্ধ করেছেন, সংগঠিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন, একেবারে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে একজন মাঠের রাজনৈতিক কর্মী, রাজনীতিবিদ হিসেবে তিনি বঙ্গভবনের যে রাষ্ট্রপতি পদে তিনি অধিষ্ঠিত হচ্ছেন এবং আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে কিন্তু তার এই নতুন যাত্রা শুরু হবে, নতুন অধ্যায় শুরু হবে। তো বলা যায় যে এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি রাষ্ট্রপতি তিনি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বলা যায় যে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। আমরা অপেক্ষা করছি। জি হোসাইন, আর কিছুক্ষণের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে পৌঁছাবেন বঙ্গভবনে। আমরা যেমনটি জানি তিনি তার বাসা থেকে এরই মধ্যে রওনা করেছেন। আমন্ত্রিত অতিথিরা যারা এসেছেন এরই মধ্যে সেখানে তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের প্রতিক্রিয়া সম্পর্কে যদি একটু জানাতেন আমাদের। দু একজন অতিথির সঙ্গে কথা হয়েছে। তারা যেমনটা জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ সময় একজন পোড় খাওয়া নেতা, রাজপথে থেকে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন তিনি করে গেছেন। সেই জায়গা থেকে তাদের প্রত্যাশা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্ব পালন করবেন যথাযথভাবে এবং নির্মোহ এবং নিরপেক্ষতার সঙ্গে তার এই সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। এবং তারা বলছেন একজন যোগ্যতম মানুষের কাছে, একজন দেশপ্রেমিক নাগরিক, একজন ত্যাগী রাজনীতিক এর কাছেই এই দায়িত্ব হস্তান্তর হচ্ছে। সেই জায়গা থেকে
তারা ভীষণভাবে ইতিবাচকভাবেই দেখছেন। এবং আপনি জানেন যে তার এই রাষ্ট্রপতির দায়িত্ব অধিষ্ঠিত হওয়ার বিষয়ে সরকারি দলের মধ্যে যেমন উচ্ছ্বাস রয়েছে, পাশাপাশি বিরোধী দলের মধ্যেও কিন্তু ব্যাপক ইতিবাচকতা রয়েছে। কারণ তিনি একজন রাজনীতির মাঠে সজ্জন ব্যক্তি, সেই জায়গা থেকে তিনি অনেকেরই পছন্দের শীর্ষে রয়েছেন। সেই জায়গা থেকে তার আজকের এই রাষ্ট্রপতি পদের শপথ গ্রহণের মধ্য দিয়ে কিন্তু একটা নতুন অভিযাত্রা শুরু হবে বলে তারা প্রত্যাশা করছেন। তো ইতিমধ্যেই রাষ্ট্রপতি ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে একটি বহর, সেই বহরে আমরা একটু নিশ্চিত হয়ে বলতে চাই যে আসলে ঠিক বঙ্গভবনের ভেতরে কে প্রবেশ করছেন। যদিও ক্যামেরা স্পষ্ট নয়, আমরা অপেক্ষা করছি নতুন নির্বাচিত যে রাষ্ট্রপতি তিনি আসছেন, তার অপেক্ষায় আমরা আছি। এবং আজকে তার সন্ধ্যা 7টায় কিন্তু তার শপথ অনুষ্ঠান। জাতীয় সংসদের স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তিনি কিন্তু তাকে শপথ পড়াবেন এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই শপথ অনুষ্ঠান করবেন। এবং আরেকটি বিষয় আজকের দিনে গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে যে মন্ত্রিসভায় বেশ কয়েকজন নতুন মুখ আসবেন এবং মন্ত্রিসভায় একটা রদবদল হতে চলেছে। নতুন মুখের মধ্যে যারা আলোচনায় আছেন, এর মধ্যে বলা যায় যে চাচিংপ্রু জেরি, যিনি বান্দরবনের জেলা বিএনপির আহ্বায়ক, তিনি পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসার সম্ভাবনা রয়েছে। তিনি ফোন কল পেয়েছেন, তার শপথ হবার কথা রয়েছে। পাশাপাশি গাইবান্ধা 4 আসন থেকে শামীম কায়সার লিঙ্কন, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে আসার কথা রয়েছে। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন হুমায়ুন কবির, তিনিও কিন্তু শপথ নেবার কথা রয়েছে। এর বাইরেও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তারও শপথ অনুষ্ঠান হবার কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর পরবর্তীতে নতুন মন্ত্রিসভায় যারা যুক্ত হচ্ছেন তাদেরকে শপথ পড়াবেন। তো আজকের এই যে একটি নিঃসন্দেহে ঐতিহাসিক দিন, বাংলাদেশের অনেকেই বলছেন, আমি যাদের সাথে কথা বলেছি তারা বলেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য, নির্বাচনী ব্যবস্থার জন্য এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। একজন মাঠের ত্যাগী নেতা এবং দীর্ঘদিন একজন পোড় খাওয়া নেতা, দীর্ঘদিন ধরে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, এমনই একজন সজ্জন, নির্লোভ, নিরহংকারী এবং দেশপ্রেমিক রাজনীতিকের হাতে দেশের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্ব হস্তান্তর হতে চলেছে। সেই জায়গা থেকে তার যে দায়িত্ব গ্রহণ, সেই দায়িত্ব গ্রহণকে ইতিবাচক ভাবেই দেখছেন সব মহল। এবং আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তিনি তৃণমূল থেকে একেবারে উঠে আসা, ঠাকুরগাঁও থেকে রাজনীতি করে আসা, এবং ঠাকুরগাঁওয়ের মানুষের মধ্যেও কিন্তু তার যে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হবার বিষয়টি, তাকে নিয়ে একটা বড় ধরনের উচ্ছ্বাস রয়েছে। তো বলা যায় যে এই বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে নতুন অভিযাত্রা, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তিনি অধিষ্ঠিত হচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা নতুন যাত্রা শুরু হবে। একটু নতুন প্রত্যাশা সবার মধ্যে তাকে ঘিরে রয়েছে। এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি। হুসাইন, এরই মধ্যে অতিথি হিসেবে যারা যুক্ত হয়েছেন তাদের বিষয়ে যদি আমাদের একটু জানাতেন, যে কারা কারা এরই মধ্যে এসে সেখানে উপস্থিত হয়েছেন বা কারা এখনো আসেননি। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি দায়িত্ব পালন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসেছেন এবং সরকারের মন্ত্রী, উল্লেখযোগ্যভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সহ অপরাপর যে মন্ত্রীরা রয়েছেন তারা এসেছেন, বিভিন্ন দেশের কূটনীতিকরা রয়েছেন তারা এসেছেন, রাষ্ট্রদূতরা এসেছেন, এবং সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীর বাইরেও কিন্তু সংসদ সদস্যরা এসেছেন। আপনি জানেন যে 1200 অতিথি দাওয়াত করা হয়েছে আজকের এই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে। এবং আজকে সন্ধ্যা 7:30টায় শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করবেন রাষ্ট্রপতিকে ব্যারিস্টার কায়সার কামাল। ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথিরা কিন্তু চলে এসেছেন, আমরা অপেক্ষা করছি।
হুসাইন, আপনি এর আগে যেমনটি আমাদের জানাচ্ছিলেন যে মন্ত্রিসভার আকারটা তো বাড়ছে এবং মন্ত্রিসভায় নতুন যে মুখ যুক্ত হচ্ছে তাদের বিষয়ে আমাদের জানাচ্ছিলেন। তো তাদের এই বিষয়ে আসলে যারা আমন্ত্রিত অতিথি রয়েছে বা সাধারণ মানুষের মাঝে কি প্রতিক্রিয়া দেখছেন, সেটিও যদি একটু জানাতেন আমাদের। কি মিছিল ছিল? সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া তো আসলে ঠিক সেভাবে বঙ্গভবনে সাধারণ মানুষের প্রবেশাধিকার একেবারেই বলা যায় যে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে শুধুমাত্র যারা সংবাদকর্মীরা রয়েছেন তারা বঙ্গভবনের মূল ফটক পর্যন্ত আসতে পেরেছেন। তবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু তার এই যে মন্ত্রিসভার যে রদবদল এবং যারা নতুন মন্ত্রিসভার নতুন সদস্য হচ্ছেন তাদের নিয়ে কিন্তু আগ্রহ রয়েছে। বিশেষ করে যদি বলতে হয়, দীর্ঘদিন ধরে কিন্তু দীপেন দেওয়ান যিনি পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি পদত্যাগের পরে কিন্তু এই মন্ত্রণালয়টি ফাঁকা রয়েছে। সেই জায়গা থেকে বান্দরবানের যিনি জেলা বিএনপির আহ্বায়ক এবং সংসদ সদস্য চাসিংপুর জেরি তিনি এই মন্ত্রণালয়ে আসছেন। নিঃসন্দেহে এটি পাহাড়ের জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের জন্য একটু স্বস্তির খবর। তাদের নিজেদের জনগোষ্ঠীর একজন মানুষ, প্রতিনিধিত্বকারী একজন মানুষকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যারাই আসছেন, যেমন পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন হুমায়ুন কবির, তারও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে তিনি কিন্তু পররাষ্ট্র বিষয়ে ব্রিফ করছেন, কথা বলছেন। সেই জায়গা থেকে তার প্রতিও কিন্তু ইতিবাচকতা রয়েছে। এবং আন্দালিব রহমান পার্থ একজন বিদগ্ধ পলিটিশিয়ান, তারও কিন্তু একটা জনপ্রিয়তা রয়েছে। তবে ঠিক কোন মন্ত্রণালয়ে আসছেন সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই যে যারা মন্ত্রিসভার নতুন সদস্য পদে বা মন্ত্রিসভার দায়িত্বে যারা আসছেন তাদের প্রতি প্রত্যেকের একটা ইতিবাচকতা রয়েছে, একটা ইতিবাচক ধারণা রয়েছেন। তারা মানুষ মনে করছেন যে তারা তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন। তবে দেশের সামনে বা তাদের সামনে চ্যালেঞ্জ কম নয়, প্রত্যাশা কিন্তু অনেক বেশি। হুসাইন, আমরা এখন নিশ্চিত যে কিছুক্ষণ আগে নবনির্বাচিত আমাদের 23তম যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গাড়ি বহর এরই মধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছে। The last one we need to cross. Our last one. দর্শক, এরই মধ্যে 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে গাড়ি বহর, যেটি আমরা দেখছিলাম যে তার বাসার সামনে হেয়ার রোড থেকে রওনা হয়েছে, সেটি এরই মধ্যে প্রবেশ করেছে বঙ্গভবনে আমরা দেখতে পাচ্ছি। এবং 7:30টার সময় তার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন সেখানে রয়েছে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও সেখানে যুক্ত হব এবং সেখানকার আপডেট